একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আজ যদি আমি বলি শ্রীকৃষ্ণের বিয়েতে 1,00,000 গরু বলি দেওয়া হয়েছিল, তুমি কি বিশ্বাস করবে? একটু রাগ হবে না? মনে হবে না যে এটা আবার কেমন কথা? কিন্তু আজকের ভিডিওটা করার একটাই কারণ, এই কথাটা শুধু রাগ করার জন্য নয়, এই কথার পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ভুল বোঝাবুঝি, একটা ইতিহাসের বিকৃতি আর একটা গভীর সত্য। এই ভিডিওটা শেষ না দেখে গেলে হয়তো তুমিও সেই ভুলটাই বিশ্বাস করে থাকবে। আর এই ভুলটা শুধু ইতিহাসের ভুল নয়, এই ভুলটার কারণে অনেক মানুষ শ্রীকৃষ্ণকে বোঝাই বন্ধ করে দিয়েছে। আজ সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন বইয়ে, কিছু বক্তৃতায় একটা লাইন ঘুরে বেড়ায়, শ্রীকৃষ্ণের বিয়েতে 1,00,000 গরু বলি দেওয়া হয়েছিল। এই কথাটা এমনভাবে বলা হয় যেন হিন্দু ধর্মে গরু বলি দেওয়া খুব স্বাভাবিক ছিল। কিন্তু প্রশ্ন হলো, যে কৃষ্ণকে আমরা বলি গোপাল, গোবিন্দ, গোরক্ষক, যিনি গরু চড়িয়েছেন, গরুর জন্য জীবন কাটিয়েছেন, সেই কৃষ্ণ কি গরু হত্যা করবেন? এই প্রশ্নটাই আজ আমরা খুঁটিয়ে দেখব। আপনি যদি মাঝখান থেকে দেখেন তাহলে সব বুঝবেন না, আর শেষটা না দেখলে সবচেয়ে বিপজ্জনক সত্যটা আপনি মিস করবেন। তাই অনুরোধ রইল, চুপচাপ শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। এই গল্পটা হঠাৎ করে তৈরি হয়নি, এটা তৈরি হয়েছে আধা পড়া ইতিহাস থেকে, শব্দ না বোঝা সংস্কৃতি থেকে, আর দ্রুত ভাইরাল হওয়া মিথ থেকে। আজকাল মানুষ পুরো বই পড়ে না, একটা লাইন পড়ে সিদ্ধান্ত নিয়ে ফেলে, আর সেই লাইনটাই হলো 1,00,000 গো। এখানেই থেমে যায় মানুষ, শেষটা আর পড়া হয় না, ব্যাখ্যা করে না, আর এখান থেকেই জন্ম নেয় ভুল। আর আশ্চর্যের বিষয় হলো, আর এই ভুলটা এতবার বলা হয়েছে যে মানুষ প্রশ্ন করাটাই ভুলে গেছে। এই ভুল ধারণার মূল উৎস কোথায় জানো? প্রাচীন গ্রন্থের ভাষা। কিছু গ্রন্থে লেখা আছে কৃষ্ণের বিয়েতে 1,00,000 গো দান করা হয়েছিল, আর এখানে মূল শব্দটা হলো গোদান। কিন্তু সময়ের সাথে সাথে এই শব্দটার মানে বিকৃত হয়ে গেছে। অনেকেই গো শব্দটা দেখেই ধরে নিয়েছে গরু বলি বা গরু হত্যা, কিন্তু বাস্তবে গোদান মানে গরু দান, হত্যা নয়। প্রাচীন ভারতে বিয়ে, যজ্ঞ, উৎসবে ব্রাহ্মণদের, দরিদ্রদের বা আশ্রমগুলোতে গরু দান করা হতো, কারণ গরু মানে ছিল দুধ, ঘি, চাষ, কৃষি, অর্থনীতি, পরিবার, জীবন ধারণ। একটা গরু মানে পুরো একটা পরিবারের খাবার। তাই বিয়েতে 1,00,000 গোদান মানে সমাজকে শক্ত করা, হত্যা নয়, উন্নতি। 1,00,000 গরু উপহার বা দান করা হয়েছিল, 1,00,000 গরু হত্যা করা হয়নি। কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন আমরা আজকের মানে চাপিয়ে দিই হাজার হাজার বছর পুরনো শব্দের উপর। এখন আসি সবচেয়ে সেন্সিটিভ পয়েন্টে, বলি শব্দটা। আজ আমরা বলি, বলি মানে হত্যা, কিন্তু প্রাচীন সংস্কৃতিতে বলি মানে ছিল উৎসর্গ। যেমন জ্ঞান বলি, ত্যাগ বলি, দান বলি। সব বলি মানে হত্যা নয়, সব বলি মানে রক্তপাত নয়। এই শব্দটার আধুনিক অর্থ পুরনো অর্থের জায়গাটা দখল করে নিয়েছে, আর এখানেই সমস্যা। শ্রীকৃষ্ণের দর্শন কি? অহিংসা, করুণা, ধর্ম, দায়িত্ব। গীতায় তিনি বলেন, অহিংসা পরম ধর্ম। যে ব্যক্তি গোবর্ধন তুলে গরুদেরকে রক্ষা করেছিলেন, তিনি কি গরু হত্যা করবেন? এই প্রশ্নটার উত্তর তুমিই জানো। তাহলে এই গল্প ছড়ালো কেন? কারণ খুব সোজা, মানুষ হেডলাইন ভালোবাসে, শকিং কথা দ্রুত ছড়ায়,
প্রেক্ষাপট কেউ পড়ে না, শব্দের মানে কেউ যাচাই করে না। সত্য ধীরে ছড়ায়, মিথ দৌড়ায়। আর কিছু মানুষ ধর্ম নিয়ে ক্লিক চায়, বিতর্ক চায়, রাগ চায়, কারণ রাগ মানেই ভিউ। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি শুধুই ভিউ চাই নাকি সত্য? আর কিছু মানুষ ইচ্ছা করেই এই ভুল ব্যাখ্যা ব্যবহার করে ধর্মকে আঘাত করতে। একটু ভাবো, যে কৃষ্ণ গোবর্ধন তুলে গরু বাঁচিয়েছে, গোপাল নামে পরিচিত, গো রক্ষাকে নিজের ধর্ম বানিয়েছে, তার জীবনের কোনো জায়গায় গরু হত্যা বসে? একটা শব্দ ভুল বুঝে পুরো দর্শন বদলে দেওয়া হয়েছে। আজকে সময়ে এই আলোচনা কেন জরুরি? কারণ আজ একটা ভুল লাইন পুরো প্রজন্মের বিশ্বাস নষ্ট করে দিতে পারে। ধর্ম মানে অন্ধবিশ্বাস নয়, ধর্ম মানে বোঝা। আর বোঝা শুরু হয় প্রশ্ন করা থেকে। তাই আজ পরিষ্কার করে বলি, শ্রীকৃষ্ণের বিয়েতে গরু বলি করা হয়নি, হয়েছে গরু দান। বলি মানে হত্যা নয়, বলি মানে উৎসর্গ বা দান। ইতিহাস বুঝতে হলে শব্দের গভীরে ঢুকতে হয়, হেডলাইনে নয়। আজ যদি এই ভিডিওটা তোমাকে এক মুহূর্তের জন্য ভাবাতে বাধ্য করে, তাহলে আমার কাজ সফল। কমেন্টে লেখো, শব্দ না বুঝে ইতিহাস বিচার করা ভুল। আর এই ভিডিওটা শেয়ার করো, কারণ সত্যে চুপ থাকলে মিথ্যায় রাজা হয়ে যায়। আর যদি তুমি মনে করো এই ভিডিওটা আরও মানুষকে দেখা দরকার, তাহলে ভিডিওটা যত বেশি সম্ভব শেয়ার করো। কারণ ভুল ইতিহাস নয়, সঠিক বোঝাটাই ধর্ম। দেখা হচ্ছে পরবর্তীতে এমনই কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।